নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো বাসন্তী পোলাও আর চিকেন কষা। বাসন্তী পোলাও বানাতে আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল 500 গ্রাম নিয়েছি। তার মধ্যে চালটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে রেখে ভালো করে জলটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, আর 1 চামচ মতো আদা বাটা, আর দিয়ে দিলাম 2 চামচ ঘি, আর হাফ চামচ গরম মশলা। এরপর দিয়ে ভালো করে এটা আমি মেখে আধ ঘন্টা মতো ঢেকে রেখে দিলাম। এবার আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম, ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম কাজু কিশমিশ, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে। এগুলো আমি একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম চালগুলো, যেগুলো চালটা মেখে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম। চালটা আমি 5 মিনিট মতো ভালো করে নেড়ে নিলাম, একটু ঝুরঝুরে টাইপের হলো, তখনই আমি দিয়ে দিলাম জল। এখানে আমি 500 গ্রাম চাল দিয়েছি আর 1 লিটার জল দিয়েছি। চালটা যতটা দেবেন তার থেকে ডবল জলটা দিতে হবে। তারপরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নিলাম। এবার আমার রান্নাটা হয়ে গেছে, ঢাকাটা খুলে হয়ে গেছে, নামিয়ে নিলাম পোলাওটা। এরপর আমি চিকেন কষাটা বানাবো। চিকেন কষাটার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে আর একটু তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে আমি ঢেকে রেখে ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নিলে তারপরে তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে। তারপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে আমি একটু সামান্য নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি বেটে রাখা মশলাটা ছিল আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। এতে কিন্তু আমি পেঁয়াজটা দিইনি, পেঁয়াজটা কেটে দিয়েছি। এরপর আমি মশলার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ, স্বাদ মতো লবণ, আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসেছে। এরপরে দিয়ে দিলাম চিকেনগুলো আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো। চিকেনটা কিন্তু জল বেরিয়ে গেছে অনেকটাই, এবার কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। তারপরে দিয়ে দেবো আমি আলুগুলো আগে থেকে দিয়ে দিলাম, তার কারণে আমি চিকেনটা কষা করবো, এটাকে কিন্তু বেশি ঝোল করবো না, এই জন্য আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দেবো। তারপরে আমি ঢেকে রেখে রান্নাটা করে নেব। এবার রান্নাটা হয়ে গেছে আমার, কুচনো ধনেপাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার বাসন্তী পোলাও আর চিকেন কষা, সাথে ছিল মুগ ডাল, রসগোল্লা দিয়ে আমি পরিবেশন করেছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।